নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি খুব সহজ এবং সুস্বাদু নিরামিষ একটা রেসিপি, আলু পনিরের রেসিপি। এটা সাধারণত আমরা নিরামিষ দিনে বানিয়ে থাকি। চলো তাহলে দেখা যাক রেসিপিটা। আমি এখানে দুটো মতো আলু পিস পিস করে কেটে নিয়েছি এবং আলুটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে পনিরের পিসগুলোও আমি কেটে নিয়েছি। এবারে একটু লবণ হলুদ দিয়ে পনিরটা আমি মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদগুলো আমার মাখানো হয়ে গেছে। এবারে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে আমি একটু লবণ ছিটিয়ে দিয়ে তার মধ্যে লবণ হলুদ মাখানো পনিরের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ উল্টে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। পনিরের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নেব। আর কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা লালচে লালচে হয়ে আমি এখানে একটা মশলার পেস্ট করে নিয়েছি। এতে আমি দিয়ে দিয়েছি কিছুটা আদা, কিছুটা জিরে, 1 চামচ মতো পোস্ত আর 1 চামচ মতো চারমগজ দিয়ে আমি মশলাটা করে নিয়েছি। আর একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু লবণ, একটু হলুদ আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো আমার প্রায় হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আমি 5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে আলুর সাথে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে ঝোলটা ফুটে উঠলে আমি ঝোলটা 5 থেকে 7 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আরও 5 মিনিট মতো সময় নিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়ে 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি আলু পনিরের ঝোলটা নামিয়ে নেব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর এই ধরনের রেসিপি যদি আপনারা রেগুলার পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব